আচ্ছা, তো আমাদের কি ইকো হচ্ছে? জি স্যার, কিছুটা। জি স্যার। আচ্ছা, তোমাদের ফার্স্ট থিং ফার্স্ট, যে ক্লাসটা ছিল আসলে 11টা থেকে, তো এখনো 30 জন আসে নাই, which is not a very good sign, কারণ টাইম মেনটেন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা অনলাইন হোক অফলাইন হোক যেটি হোক, তো এটা বাকিদেরকে বলে দিবা যে এটা অলরেডি উই আর 5 মিনিটস লেট। সো 11টা ক্লাস 11টার সময় শুরু হবে। এখানে কোনো মানে দেরি করার কোনো স্কোপ নেই, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে বলে দিবা যারা যারা এখনো আসে নাই, ওদেরকে সবার জন্য এটা প্রযোজ্য। সামনের ক্লাসগুলোতে 11টা ক্লাস 11টায় শুরু হবে। ওকে, তো আমাদের এই যে কোর্সটা, এটা আমাদের হচ্ছে 306 ME306 কোর্স। এটা আমাদের এই কোর্সটা হচ্ছে হিট ট্রান্সফার সেশনাল। ওকে, হ্যাঁ, হিট ট্রান্সফার সেশনাল, এটা একটা 0.75 ক্রেডিটের কোর্স। এটা অফলাইনে কোর্সটা তাহলে হচ্ছে গিয়ে নিচতলায় ঢুকতেই হাতের ডান দিকে হিট ট্রান্সফার ল্যাব আছে, ওখানে হচ্ছে গিয়ে তোমাদের এই ল্যাবটা করতে হতো। এটা বেসিক্যালি চারটা 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 এক্সপেরিমেন্ট এখানে হয়, এবং চারটা এক্সপেরিমেন্ট অল্টারনেট করে হয়। জেনারেলি মনে করো A1 A2 B1 B2 এভাবে করে হয়। যেহেতু আমরা অনলাইনে আছি, সো যেহেতু তার জন্য আমরা হচ্ছে গিয়ে সবার জন্য একটাই স্লট রাখা হয়েছে। বাট যখন অফলাইন ক্লাস চলে যাবে তখন আবার ডিফারেন্ট স্লট থাকবে। তো এটা অল্টারনেট করে হবে এক উইক, মানে নর্মাল অফলাইন হবে। বাট এবার আমরা অনলাইনে করছি, সো আমরা জাস্ট টানা 4 উইক ক্লাস নিয়ে শেষ করে দিব। কিন্তু শেষ হবে না এটা। এই 4 উইক ক্লাস নেওয়ার পরে তোমরা রিপোর্ট লিখবা, রিপোর্ট লেখার পরে তোমাদের আবার যখন ক্লাস শুরু হবে অফলাইন, তোমাদেরকে আবার অফলাইনে যেতে হবে, ল্যাবে যেতে হবে। ল্যাবে গিয়ে তোমাদেরকে আবার কিছু সামনাসামনি কিছু সেটআপ দেখানো হবে, এবং সেটা একটা বোর্ড ভাইভা নেওয়া হবে। একটা বোর্ড ভাইভা নেওয়া হবে, এবং ওটার ক্ষেত্রে মার্কস থাকবে। সো সবগুলো ক্লাসই খুব বেশি ইম্পর্টেন্ট, তো ওগুলো ভালোভাবে খেয়াল রাখবা। আর এখানে 4টা এক্সপেরিমেন্ট হবে। আমাদের যেসব টিচার আছেন তোমরা শিডিউল পেয়ে যাবা। নেক্সট উইক থেকে ক্লাস শুরু হবে। নেক্সট উইক এক্সপেরিমেন্ট নাম্বার 1 হবে, তারপরের দিকে 2 3 4 এভাবে করে হবে আর কি, সিকোয়েন্সিয়াল ওয়াইজ ভাবে হবে। এবং প্রত্যেকটা ল্যাব করার পরে তোমাদের ল্যাব রিপোর্টের একটা পার্টিকুলার টাইম থাকবে, ওই টাইমের মধ্যেই তোমাদেরকে এটা জমা দেওয়া লাগবে। এটা কোনো ব্যত্যয় ঘটবে না, ওভাবেই আমরা আগাবো। এবং যখন অফলাইন শুরু হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট ওখানে সেটা তোমাদেরকে ফিজিক্যালি দেখাবো। তো এই হচ্ছে কি আমাদের বেসিক একটা প্ল্যান নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটু রেকর্ডিংটা অন করলে স্যার ভালো হতো স্যার। রেকর্ডিং তো এটার জন্য বেসিক্যালি দরকার নাই। আসতেছে। ওকে, বাপ্পি ভাই আপনি একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করবেন। আমি টিমস 306 এই ল্যাব শিটটা হচ্ছে কি আপলোড করছি, তো আমি মোবাইল থেকে আছি, তো আমার একটু ডিফিকাল্টি ফেস করছি, তো একটু কষ্ট করে আপনি একটু শেয়ার করেন স্ক্রিনটা। আমিও তো মোবাইলে আছি, দাঁড়াও শেয়ার করতেছি। আচ্ছা, ওকে, ফাইলটা কোথায় আছে? এটা আমি টিমসে আমি আপলোড করে দিয়েছি। টিমসে 306 এর ল্যাব শিটটা আমি আপলোড করে দিয়েছি।
তো তোমরা দেখতে পাচ্ছ এই ল্যাব শিটটা। তো এই তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার, Okay, শোনা fine. যাচ্ছে স্যার। ওকে, ফাইন ফাইন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার, শোনা আচ্ছা। তো যাচ্ছে। ওকে, ফাইন ফাইন। ওকে, তো এখন দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কি এমই 306 ল্যাব, 4টা এক্সপেরিমেন্ট হবে, আমি কিছু আগে বলছি। তো এটা আসলে কিসের, মানে এই ল্যাবে আমরা কি কি শিখবো, এটা হচ্ছে কি আমাদের কনসার্ন। তো তোমাদের অলরেডি এমই 305 এর ক্লাস শুরু হয়ে গেছে না? জি স্যার, শুরু হয়েছে স্যার। হ্যাঁ, এমই 305 এর যে কোর্সটা, এটা হচ্ছে কি হিট ট্রান্সফার কোর্স। এই হিট ট্রান্সফার কোর্সে তোমাদের অলরেডি তোমাদের থিওরি ক্লাস শুরু হয়ে গেছে। তোমাদের আমার জানা মতে 3জন টিচার এই কোর্সটা নিচ্ছেন, এবং থরলি খুব একদম ভাস্ট সিলেবাস হয়ে তোমাদেরকে হচ্ছে গিয়ে এটা করানো হচ্ছে। তো ওটারই কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে গিয়ে এই ল্যাবে দেখব। এবং এই ল্যাবে আমরা 4টা এক্সপেরিমেন্ট করতেছি। আমি যদি ডিটেইল ভাবে বলি, 4টা এক্সপেরিমেন্টের মধ্যে কিন্তু আমরা 4 ধরনের মোড দেখতে পাবো। ফার্স্ট যে এক্সপেরিমেন্ট 1, ওখানে আমরা হচ্ছে গিয়ে কন্ডাকশনটা দেখবো। আমরা কিন্তু বেসিক কিছু মোড আমরা পড়েছি অলরেডি, এবং আমরা অলরেডি খালি এই 3-1 না, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছি। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এগুলো আমরা আগে থেকে জানি। তো ওগুলা অনেক ডিটেইল আমরা থিওরিতে পড়বো। তো ওগুলারই অ্যাপ্লিকেশন গুলা এই সেশনালে হবে। এবং তোমরা যদি একটু খেয়াল করে দেখো, যে নাম শুনেই বোঝা যাচ্ছে যে 1 নম্বরে আমরা কন্ডাকশনটা দেখতে পাচ্ছি, 2 নম্বরে আমরা রেডিয়েশন দেখতে পাচ্ছি, 3 নম্বরে আমরা বয়লিং দেখতে পাচ্ছি, এবং 4 নম্বরে আমরা কনভেকশন, এবং যদি স্পেসিফাই করে বলি আমরা ফোর্স কনভেকশন হচ্ছে গিয়া দেখবো। তো ফোর্স কনভেকশন ক্যান বি ইন ফোর্স অর ন্যাচারাল। তো আমরা এক্ষেত্রে ফোর্সড কনভেকশনটা হচ্ছে গিয়ে আমরা দেখবো। ফোর্স কনভেকশন কি, বা রেডিয়েশন কি, বা বয়েলিং কি, বা কন্ডাকশন কি, এই সব কিছুই আমরা আস্তে আস্তে এই ল্যাবের মধ্যে আমরা ক্লিয়ার হব। এবং আমাদের থিওরি তো ক্লিয়ার হবই, এবং আমরা এই প্রত্যেকটা ল্যাবে আমরা সেটা আগে বেসিক্যালি ফার্স্টে শুরুর দিকে একটা থিওরিটিক্যাল লেকচার দেওয়া হবে। আগের মতোই লেকচার দেওয়া হবে, মনে করো হাফ এন আওয়ার অথবা 1 আওয়ার একটা লেকচার দেওয়া হবে, এবং এরপরে তোমরা ডাটাগুলা নিবা। এখন ডাটাগুলা এই অনলাইনে যেহেতু হচ্ছে গিয়ে আমাদের ডাটাগুলা নেওয়া পসিবল না, আমরা নর্মালি যখন ফিজিক্যাল ক্লাস করতাম, আমাদেরকে হচ্ছে গিয়া এরকম 1 ঘন্টা লেকচার দেওয়া হতো। 1 ঘন্টা লেকচার দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা সেটা বুঝে দেন হচ্ছে গিয়ে আমরা ওই এক্সপেরিমেন্টাল সেটআপে চলে যেতাম। চলে যাওয়ার পর সেই সেটআপটা হচ্ছে গিয়ে অন করা হতো। অন করার পরে আমরা এই পার্টিকুলার মেশিন থেকে আমরা সেই ইয়াগুলা নিতাম, আমরা সেই ডাটাগুলা নিতাম। নেওয়ার পরে আমাদের যে আমাদের যে বেসিক আমাদের যে আমাদের যে বেসিক যে ক্যালকুলেশন গুলো আছে, সেই ক্যালকুলেশন গুলো করতাম আমরা, এবং আমাদের গ্রাফ প্লট থাকতো, গ্রাফ প্লট করতাম, ডিসকাশন লিখতাম, কনক্লুশন লিখতাম। আমাদের ল্যাব রিপোর্ট লেখার এই যে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, একটা বেসিক ইনস্ট্রাকশনস আছে। অবজেক্টিভ, অ্যাপারেটাস, ডায়াগ্রাম, ডাটা, অনেক কিছু এখানে একদম ডিটেইলে বলে দেওয়া আছে। এইগুলো তোমাদেরকে কিন্তু সবকিছু মেইনটেইন করা লাগবে, একদম সবকিছু মেনটেন করা লাগবে। এবং তোমরা তোমাদের সুবিধার জন্য ল্যাবের আগে, যেহেতু তোমাদেরকে দেখা যাবে যে হয়তো তোমাদের 11টার সময় যদি ল্যাব থাকে, সেটা অনলাইন হইলেও প্রযোজ্য। 11টার সময় ল্যাব থাকবে, তোমাদেরকে ডাটা দিয়ে দিলাম, তোমাদেরকে বলা হলো যে আড়াইটার মধ্যে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যদি আগে থেকে এই অবজেক্টিভ, অ্যাপারেটাস, ডায়াগ্রাম যদি লিখে না আনো, সেক্ষেত্রে তোমরা একটু ডিফিকাল্টি ফেস করতে পারো। সো ওই জন্য তোমরা হচ্ছে গিয়ে আগে থেকে এটা একটু প্রিপেয়ার করে রাখবা, যাতে তোমাদেরকে যদি বলা হয় যে 2টার মধ্যে জমা দিতে হবে বা 1টার মধ্যে জমা দিতে হবে, সেক্ষেত্রে তোমরা যাতে এই টাস্কটা ফুলফিল করতে পারো। এম আই ক্লিয়ার? জি স্যার। ওকে,
হ্যাঁ, তো এই জন্য আগে যেগুলো তোমার ডাটা ছাড়া পসিবল না ওটা বাদে অবজেক্টিভ, অ্যাপারেটাস, সিমেট্রিক ডায়াগ্রাম এগুলা তোমরা লিখে আনবা এবং ডাটা অ্যানালাইসিসের জন্য যে যে ছকগুলো আছে সেগুলো করে রাখবা। তোমাদের হাতে যাতে এনাফ গ্রাফ পেপার থাকে, যদি তোমরা কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমাকে ওই করেসপন্ডিং টিচারকে জিজ্ঞেস করা লাগবে যে সে কি এটা অ্যালাউ করবে কিনা বা অ্যালাউ করলে কিভাবে করবে। তো সবকিছু তোমাদেরকে আগে থেকে প্রিপেয়ার থাকা লাগবে। গ্রাফ পেপার রাখবা, কারণ যদি ম্যানুয়ালি যদি তোমাদেরকে তো করতে হবে, যদি কেউ বলে যে না হাতে আঁকতে হবে গ্রাফ, সেক্ষেত্রে তোমাদের তো গ্রাফ পেপার লাগবে। তো সেই জন্য তোমরা এনাফ গ্রাফ পেপার রাখবা। এবং ইয়াগুলা এই ল্যাব রিপোর্ট গুলা কিন্তু তোমরা একটা পেজে, খালি একটা পেজে, এপিডিবিট কিন্তু হয় না, একটা জাস্ট একটা পেজে তোমাদের টপ পেজ থাকবে। টপ পেজে তোমাদের এক্সপেরিমেন্ট নং, এক্সপেরিমেন্ট নেম, তোমাদের নাম, তোমাদের গ্রুপ। এখন তো গ্রুপ আইডি তোমরা পেয়ে যাবে, গ্রুপ আইডি পাও নাই, এটা তোমাদের গ্রুপ আইডি তোমাদের এই মুহূর্তে অনলাইনের জন্য লাগবে না, বাট অফলাইনে হলে লাগতো। তো সেক্ষেত্রে আমরা গ্রুপ আইডি দিয়ে দিব, সমস্যা নাই। তোমরা ওগুলা ওই নেসেসারি যে বেসিক ইনফরমেশন গুলো টপ পেজে থাকবে। থাকার পরে এরপর থেকে তোমরা এই এক পেজ গ্যাপ, মানে এপিটুপিট হবে না, যেভাবে আমরা নরমালি করে আসছো ওভাবে করে তোমাদের অবজেক্টিভ, অ্যাপারেটাস, ডায়াগ্রাম ওগুলো তোমরা ফুলফিল করবা। করার পর তোমার ডাটা দেওয়া হবে, ডাটা দেওয়ার পর তোমরা হচ্ছে কি ডাটা গুলো ইউজ করে ক্যালকুলেশন করবা, করার পরে গ্রাফ আঁকবা। গ্রাফ, এবং একটা জিনিস আমি বলে রাখি, তোমরা যেটা করো অনেক সময় গ্রাফের হেডিং কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। গ্রাফের হেডিং এ দেখা যায় কি যে তোমরা হচ্ছে কি মনে করো কথা এই ওয়াই অ্যাক্সিসে মনে করো তোমরা টেম্পারেচার দিছো, আর এক্স অ্যাক্সিসে তোমরা দিছো হচ্ছে ডিসটেন্স। তো এই ফিগারের নাম তোমরা লেখা হচ্ছে কি টেম্পারেচার ভার্সেস ডিসটেন্স। এটা কিন্তু আসলে একটা খুব মানে বিগ মিস্টেক। এটা তোমাদের খালি এই ল্যাব রিপোর্টের জন্য না, তোমরা যখন ফার্দার যখন রিসার্চ করবা, তোমরা তখন যখন লিখবা, পেপার লিখবা, তখন দেখবা যে এই ধরনের জাস্ট এই ফিগার দেখেই তোমার লেখাটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কারণ এটা কিন্তু কোনো অফিসিয়াল লেখা না, টেম্পারেচার ভার্সেস ডিসটেন্স। এটা আসলে এই ধরনের লেখা আসলে খুবই, এটা আমরাও লিখে আসছি হয়তো কোনো একটা সময়, কিন্তু এটা আসলে গুড প্র্যাকটিস না, এটা খুবই ব্যাড প্র্যাকটিস। তোমাদেরকে ডিটেল লিখতে লাগবে যে হ্যাঁ টেম্পারেচার ভেরিয়েশন উইথ দ্য ভেরিয়েশন অফ ডিসটেন্স, বা এই ধরনের কিছু ক্যাপশন থাকা লাগবে। ক্যাপশন ক্যানট বি এ টেম্পারেচার ভার্সেস ডিসটেন্স গ্রাফ, এই ধরনের কিছু হবে না, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখবা। ক্যালকুলেশনের জন্য তোমাদেরকে ডিটেল ক্যালকুলেশন বলে দেওয়া হবে যে কিভাবে কি ক্যালকুলেশন করবে, এটা পার্টিকুলার এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করবে। সো ওগুলা খেয়াল রাখবা। তোমাদের একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে তোমরা কপি করবা না। শোনো, কপি যদি করো, কপি করলে তোমাদের লস, তোমাদের লেখার হাত খুব খারাপ হবে। লেখা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা 4 জখন থিসিস নিবা, থিসিস নেওয়ার সময় তোমাদের থিসিস রাইটিং এর জন্য দেখবা যে তুমি থিসিস লিখতেছো, তোমার লেখার জন্য তোমার লেখা জাস্ট, তোমার সবকিছু ঠিক আছে, তোমার কাজ ঠিক আছে, বাট তোমার লেখা ভালো না, তোমার খাতা, তোমার লেখা নেওয়া হবে না। বা তুমি পেপার যদি লেখো, তোমার পেপার অ্যাকসেপ্টেড হবে না তুমি যদি তোমার লেখা যদি প্রপার না থাকে। সো ওগুলা জন্য তোমার লেখার যে হ্যাবিটটা, এটা খুব ডেভেলপ করা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং ওই হ্যাবিটটার জন্য তোমাদের এই ল্যাব রিপোর্টের যে ডিসকাশন গুলো তোমরা লেখো, কনক্লুশন গুলো যে লেখো, এগুলো কিন্তু তোমাদের জন্য একটা বেসিক প্র্যাকটিস। সো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তুমি যেটা করো, তোমার 180 জনের মধ্যে মোটামুটি মানে 160 জনের তোমরা হচ্ছে গিয়ে একজনের ডিসকাশন, একজন ভালো লেখে, ওটা দেখে দেখে লিখে ফেলো। দরকারটা কি, তুমি আগে বুঝো কি কি হচ্ছে, দেখো কি কি অবজার্ভ করো নিজে নিজে। দরকার হলে স্যারদের হেল্প নাও, হেল্প নিয়ে তুমি তোমার ভাষায় তুমি লেখো। তুমি ওর মানে তোমরা কি করো, তোমার ডাইরেক্ট কমা একদম ফুল স্টপ সহ তোমরা সেম কিছু একদম জাস্ট তুলে দাও। এটা কিন্তু গুড প্র্যাকটিস না। এটা আমাদের বইটা দেখে হচ্ছে কি তোমরা বেঁচে যাও। এগুলো যদি তোমরা যখন 2-3 বছর পর যখন বিদেশে যাবে, তখন দেখবে যে তোমাদের প্লেজারিজমের জন্য তোমাদেরকে এটা তোমাদের ফান্ডিং ক্যান্সেল হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে তোমরা একটু খেয়াল রেখো প্লিজ। তো এটা বলার ছিল, আমি সেটা বললাম যে সিস্টেমটা এভাবে ল্যাব রিপোর্ট গুলো লিখবা। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের একটা ক্লাসের আগে, সাপোজ আমি তো বলে দিলাম যে তোমাদের নেক্সট উইকে কন্ডাকশনের ক্লাস হবে, মানে এক্সপেরিমেন্ট 1টা হবে এবং সিকোয়েন্স ওয়াইজই যাবে। তোমাদের শিডিউলটা আমি দিয়ে দিব, কে নিবেন কিভাবে নিবেন তোমাদেরকে হচ্ছে গিয়া আমি দিয়ে দিব। এবং তোমরা ক্লাসের আগে এই জাস্ট ল্যাব শিটটা যেটা আছে, ল্যাব শিটটা তোমরা একটু থরলি জাস্ট পড়ে আসবা। তোমাদের বেসিক এত কিছু পড়ার দরকার নাই, জাস্ট ল্যাব শিটটা তোমরা একটু দেখে আসবে যে কি কি হচ্ছে এই ল্যাবে, কি করবা। দেন তোমাদের তো অবশ্যই লেকচার দেওয়া হবে। বাট তুমি যদি একদম জিরো নলেজে আসো, দেন দেখবা যে খেয়ে রাখতে পারছো না, ঠিক আছে? তো মোটামুটি আমার এটাই বলার ছিল। আর আরেকটা জিনিস, যে তোমরা বলতে পারো যে টেক্সট বুক কি ইউজ করব। তো টেক্সট বুকের জন্য তোমাদের ল্যাবে একটা বই আছে, ল্যাবের বইটার নাম আমি ঠিক আমার এই মুহূর্তে ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই। এই ল্যাবের বইটা তোমরা হচ্ছে ল্যাব থেকে একটু জিজ্ঞেস করে নিবা এবং ওই বইটা ইউজ করবা। কিন্তু তোমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের টেক্সট বুকটা। তোমাদের কুইজের জন্য তোমরা অনেকেই কোশ্চেন করেছে কোন বই পড়বো, তোমাদের টেক্সট বই যেটা রেফার করা হয়েছে 305 এর জন্য, তোমরা ওই বইটাই একটা বই ফলো করো,
তোমাদের 1000টা বই ফলো করা তো এই পার্টিকুলার এই সেশনের জন্য দরকার নেই। তোমাদের এই সেশনের জন্য বেসিক্যালি ওই যে রেফারেন্স বুকটা দেওয়া হয়েছে সেটা সিনজার হতে পারে, সেটা মরান হতে পারে, যেটা হোয়াট এভার ইট ইজ। আমি আই ডোন্ট নো দ্য এক্সাক্ট বুক তোমাদের কি রেফার করা হয়েছে, তোমাদের কোর্স টিচাররা ভালো বলবেন। তো ওটা তোমরা ফলো করবা, একটা বই ফলো করা আপাতত এই সেশনের জন্য, জাস্ট ডিটেইলস গুলো জানার জন্য বা একটু আইডিয়া রাখার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো মোটামুটি এই আমার বলার ছিল। যদি অন্য কোনো স্যারের কিছু বলার থাকে সে আমি আবরার, স্যার আমার মনে হয় ওদেরকে একটু এই তোমার এক্সপেরিমেন্ট টু এক্সপেরিমেন্ট যাতে জমা দেওয়ার টাইমটা ভ্যারি না করে। কাজে ওরা যাতে জি মেন্টালি প্রিপেয়ার্ড থাকে। আমার মনে হয় ধরো আমাদের যদি 11টা শুরু জি হয়, সব মিলে মোর অর জি লেস 1 ঘন্টার মধ্যেই এই প্রাইমারি লেকচার গুলো হয়ে যায়। জি স্যার হ্যাঁ, জি স্যার জি স্যার আমরা যদি 12টা থেকে শুরু করি, কাউন্ট করি যে ওদের 5 জি ঘন্টা দিব না 6 ঘন্টা দিব, এটা একটা ফিক্সড করে দিলে প্রতিদিনই যাতে ওরা মেন্টালি জি প্রিপেয়ার্ড স্যার জি থাকে স্যার সব এক্সপেরিমেন্টের জন্য একই টাইম, এরকম একটা কিছু বলে দাও যেটা আগের এক্সপিরিয়েন্স থেকে নিয়ে যে কত ঘন্টা দিলে ওরা একটু ইজিলি সাবমিট করতে পারে। এবং আমরা টিমসে যে অ্যাসাইনমেন্ট পোরশন থাকবে এখানেই জি ওরা এটা জমা দিবে। অ্যাসাইনমেন্টের মধ্যে প্রত্যেক এক্সপেরিমেন্টের আলাদা আলাদা এক্সপেরিমেন্ট নম্বর এবং নাম থাকবে, সেখানেই তারা জমা দিবে এবং সেখানে ওই টাইমটা থাকবে। জি সেটা স্যার জি কয় স্যার ঘন্টা হলে ভালো হয় সেটা একটু বলে দেও। স্যার এটা বলতে স্যার আপনারা একটু যদি মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, তো সেক্ষেত্রে স্যার ওদের মেজরিটি টাইম গতবার যেটা দেখছিলাম যে অনেক টাইম পেয়েছিল আর কি। তো এত টাইম আসলে লাগে না। তো এত টাইম পেলে যেটা স্যার হয় ওরা হচ্ছে এইবার কি ওই যেমন হ্যালো স্যার, হ্যাঁ বলো। ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এইবার আমাদের মানে সোমবার আমাদের যেদিন এই ল্যাবটা পড়েছে সেদিন আসলে আমাদের দুটো ল্যাব। তো এইটা শেষ হলে দুপুরে দিন আরেকটা ল্যাব আছে স্যার। তো দুপুরে মানে কোনটা টাইম ল্যাব কি ল্যাব? স্যার আইপি 332 স্যার। আইপি স্যার। আচ্ছা তাহলে কনসিডার করে ওদেরকে মনে হয় একটু টাইম বেশি দিয়ে ধরো রাত 10টা আমরা করে স্যার দিতে তাহলে পারি। আমরা যেটা করতে পারি স্যার, জি স্যার স্যার রাত 10টা করতে পারি স্যার। স্যার ওই দিন হ্যাঁ, রাত দিয়ে 10টা দিলে হলে তাহলে তারা ওরা যাতে রাত 10টার মধ্যে 2টা রিপোর্ট ওরা রেডি করে ফেলতে পারে। জি আর স্যার এখানে তো জি মেইনলি স্যার ডেটা ক্যালকুলেশন ডিসকাশন এই পোরশন গুলো থাকবে, সেটা জি সব মিলে ম্যাক্সিমাম 3-4 পেজ। বাকি জি স্যার বাকি জিনিসগুলো এদের তো প্রিপেয়ার্ড থাকবে তাদের। আগে থেকে প্রিপেয়ার করতে পারবে। কাজে জি আমরা স্যার যেটা বললাম। টিমসে হ্যাঁ এরকম 4টা অ্যাসাইনমেন্ট তৈরি করা থাকবে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের রাত 10টা পর্যন্ত টাইম থাকবে। জি আর স্টুডেন্টদের বলি তোমরা গ্রাফ পেপার রেডি করবা। আমি একটু বলি, ধরো তোমাদের যে প্রথম দিন আগামী রোববার থেকে সোমবার থেকে যে শুরু হবে, প্রথম এক্সপেরিমেন্টটা আমি আর আমাদের বাপি এই দুইজনে মিলে নিব। তা তোমাদের ধরো আমরা কিছু ভিডিও দেখাবো, তোমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ ওইখানকার ভিডিও, যে কিভাবে ডাটাটা নিতে হয়, কি কি সেখানে আছে। সাথে আমরা এই টেস্ট এই যে ল্যাব যে শীটটা, এই শীটটাও আমরা স্লাইড দিয়ে তোমাদের অন বাই অন বোঝানোর চেষ্টা করব। কিছু থিওরিও আমরা এখানে আসলে বোঝাবো, কারণ তোমরা থিওরি কোর্স হয়তো পুরোপুরি শুরু হয় নাই। ইন দ্যাট সেন্সে আমরা ভিডিওটা দেখব, এই স্লাইড আকারে আমরা এই ল্যাব শীটটা দেখব। তারপরে তোমাদের আমরা ডেটা দিয়ে দিব, গতবারের ডেটা। দেন এটা মিলে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আর তোমাদের যে টিমস আছে, টিমসে আমি যেদিন আগামী সোমবারে সকালের দিকে 11টা শুরু হয়, তো তার আগে আগে আমি জুমের লিংকটা দিয়ে দিব, যে জুমের লিংকে তোমাদের ক্লাসটা হবে। তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, জুমের লিংকটা দিয়ে দিব। তা সেখানে আর এই যে জুমে আমরা যতটুকু সময় থাকবো, ধরো 50 মিনিট থেকে 1 ঘন্টা মোটামুটি, এই সময়টা আমরা রেকর্ডিংও করব এবং রেকর্ডিং করে তোমাদের টিমসের ম্যাটেরিয়াল সেকশন, যেখানে টিমসের ম্যাটেরিয়াল সেকশন, সেখানে তোমাদের এই ভিডিও রেকর্ডিংটা আমরা দিয়ে দেবো। কাজে টিমসের ওইখানে এই এক্সপেরিমেন্ট 1 এর আন্ডারে তোমরা এই রেকর্ডেড ভিডিওটা পাবা। তারপরে এক্সপেরিমেন্টাল আমরা যে শীটটা আছে ল্যাব শীটটা পাবা, ইনক্লুডিং সেটার মধ্যে তখন ডেটা গুলো থাকবে। হ্যাঁ, এই দুইটা জিনিস থাকবে, রেকর্ডেড ভিডিও
আর ল্যাব শিটটা থাকবে, আর তোমরা সেটা দেখবা, আর অ্যাসাইনমেন্টটা জমা দিবা হচ্ছে অ্যাসাইনমেন্ট সেকশনে, টাইম দেওয়া থাকবে। আর তোমাদের যে গ্রাফ পেপারের কথা, হ্যাঁ আমরা আসলে চাইবো যে তোমরা গ্রাফ পেপার ব্যবহার করো। মানে গ্রাফ পেপার ব্যবহার করলে এক্সেলে নট অ্যাকসেপ্টেড, কারণ এক্সেলে আসলে জিনিসটা হচ্ছে তুমি, আমরা যদি ধরেই নিই যে তুমি এথিক্যালি ঠিক আছো, তুমি কারোটা দেখবা না, বা এক্সেলে করলে কেউ তোমাকে পাঠাই দিবে, তুমি সেটা আবার আমাদের এখানে সাবমিট করে দিবা, সেটা আমরা ধরে নাই নিলাম, ধরে নিলাম তুই নিজেই করবা। কিন্তু আসলে গ্রাফ পেপারে করলে যেটা হয়, ট্রেন গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, হ্যাঁ ক্লিয়ারলি বুঝতে পারি। এক্সেলে যেটা তুমি বুঝতে পারো না, যে আসলে কি পরিবর্তন গুলো হচ্ছে, কোথায় হচ্ছে, কি ডাটা গুলো ইউজ হচ্ছে। সেজন্য আমরা গ্রাফ পেপার ব্যবহার করব। কারো যদি এক্সট্রিম লেভেলের, গতবার আসলে তো কি বলবো যে তোমার সাপোর্ট গুলো আরো কম ছিল, দোকানপাটে যাওয়াটা ইত্যাদি ইত্যাদি। এই জন্য গতবার আমরা এলাও করছি যে কারো যদি গ্রাফ পেপার নাও থাকে, সে একটু বড় বড় ঘর কেটে একটা সাদা কাগজে একটা গ্রাফ পেপার তৈরি করে নিতে পারে স্কেল দিয়ে, সেটা দিয়ে আঁকলেও এখনো হবে। তোমার তো আসলে বেসিক রিয়েলি আমরা এখানে মানে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করব না, আমরা এখানে কোয়ালিটেটিভ করব। তবে এখানে দেখবা যে একটা প্লট করতে হয় ডিটি বাই ডিএক্স, এইটা তোমার কোয়ান্টিফাই করতে হবে এক্স্যাক্টলি। এই জন্য গ্রাফ পেপারে তোমরা স্কেল বাই স্কেল অর্থাৎ মাপজোক ঠিক রেখে, নিজে কারো যদি গ্রাফ পেপার না থাকে, আবার অনেকে যেটা করছে, গ্রাফ পেপার তো তোমরা জানো যে ইন্টারনেটে পাওয়া যায়, সেটা আবার ডাউনলোড করে সেটা প্রিন্ট করে সেটার উপরে প্লট করে দিছে, সেটাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার, গ্রাফ পেপার কি আমাদের এই কোর্সে নরমাল গ্রাফ পেপার বাদে লগ গ্রাফ বা সেমি লগ এগুলা কি লাগবে কোনো কিছু? হ্যাঁ, দুটোই লাগতে পারে। এই জন্য দুটোই তুমি যদি কখনো তোমার কেনার সুযোগ হয়, এগুলো তো স্যার তাহলে আমি তুমি যেখানে আছি ওখানে পাবো না স্যার, এটা সমস্যা। না, কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে তুমি গ্রাফ পেপার এঁকে নাও। আর যদি তোমার বাসায় প্রিন্টিং এর ফ্যাসিলিটি থাকে, তো সেই ক্ষেত্রে তুমি নেট থেকে গ্রাফ পেপার নিয়ে সেটা প্রিন্ট করে নিতে পারো। আর কোনো কোশ্চেন? স্যার যেহেতু আমাদের স্যার মানে অফলাইনে সুযোগ আছে হতে পারে স্যার, তাহলে কি আমরা মানে এক্সপেরিমেন্টের হার্ড কপিটা রাখবো আমাদের কাছে? মানে অ্যাসাইনমেন্ট তো স্যার মানে অনলাইন পার্টটা স্যার জমা দিচ্ছি স্যার, হার্ড কপি কি রাখা লাগবে? হ্যাঁ, হার্ড কপি তো আর 10-12টা পেজ, এটা সবসময় জমায় রাখো, এটা সব জমাও। এটা তো আর এমন কিছু না, বাসায় এই পর্যন্ত যত কিছু তুমি করছো, নট নেসেসারি এই কোর্সে রিলেটেড, সব কোর্স রিলেটেড সবকিছু একটা ফাইলের মধ্যে সাজায় সাজায় জমা রাখতে হবে। ঠিক আছে আপনার? স্যার স্যার আমি ওল্ড ব্যাচের, তো আমি টিমস গ্রুপে অ্যাড নাই স্যার, আমাকে কাইন্ডলি অ্যাড করা যাবে? আমার নেক্সট লেভেল কোথায়? আপনার এখন তো মনে হয় আমরা আসলে তোমার লেভেল টার্ম দেখে অ্যাড করে ফেলছি, রেজিস্ট্রেশন করছে কিনা সেই তথ্য তো আর এই মুহূর্তে আমরা পাচ্ছি না, তাই তো? না না স্যার, আমরা জাস্ট লেভেলের টার্ম, হ্যাঁ আমরা স্যার 3-1 দেখেই হচ্ছে কি আমরা অ্যাড করছি। আমরা আসলে এখন তো স্যার আমাদের ওই সিএসভি ফাইলটা আমরা এখনো পাই নাই। সো ওটা পেলে স্যার আমরা ওই বুঝতে পারবো যে আসলে আরো এক্স্যাক্টলি লম্বা সময় ধরে রেজিস্ট্রেশন করছি করে। কিন্তু এখনো অ্যাপ্রুভ হয় না স্যার। রীতিমতো না না ওটা 11 সমস্যা নেই, 4 আমরা আসলে এখন ওই হ্যাঁ রীতিমতো 11/4 মানে স্যার আগামী মাসের 11 তারিখ পর্যন্ত হচ্ছে কোর্স ড্রপ করার সুযোগ আছে। সুতরাং তার আগে রেজিস্ট্রেশন ফাইনাল হবে না। জি ইন দ্যাট সেন্স আমরা এখন জি শুধুমাত্র স্যার জি স্যার এক্স্যাক্টলি লেভেল টার্ম থেকে রেজিস্ট্রেশন করা হচ্ছে, পরবর্তীতে এটাকে আসলে মানে অ্যাড হবে, এটাতে সাবস্ট্রাক্ট হবে, তারপর এটা ফাইনাল তৈরি হবে। জি স্যার এক্স্যাক্টলি স্যার। সুতরাং এই মুহূর্তে যদি কেউ বাদ পড়ে থাকো, আবার এই যে যদি যারা এমন আছে সবাই তো রেজিস্ট্রেশন করবে না, হ্যাঁ বাদ পড়ে থাকো, তাহলে তোমরা জি আপনার সাথে ওমর সানি বা আপনার সাথে হ্যাঁ যোগাযোগ করতে পারে, তোমাদেরকে অ্যাড করে দিবে। জি হ্যাঁ সেটাই, মানে যদি কেউ এই কোর্স মানে রেজিস্ট্রেশন করে থাকে আমাদের কাছে, তখন এই মুহূর্তে ওই ডাটাটা নাই, তো সেক্ষেত্রে সেই পার্টিকুলার স্টুডেন্ট যাতে আমাদের সাথে যোগাযোগ করে যে আমি এই মুহূর্তে রেজিস্ট্রেশন যদি করেছি। কেউ থাকো, এই মুহূর্তে যদি হ্যাঁ কেউ থাকো, তোমাকে আবার লগ ইন করতে হবে না, তুমি চ্যাট বক্সে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আর যদি ওল্ড ব্যাচেও যদি কেউ থাকে তোমাদের সাথে আলাপ করে যে তারা ক্লাস করতে চাচ্ছে, তো সে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে গিয়ে জানে না, বা যদি তোমাদের এমন পরিচিত থাকে যে তোমাদের সাথে আরো ক্লাস করতেছে, হ্যাঁ, এখানে আমাদের এই বাট যে আপনার স্যার একজনে যে দিছে, শোনো তোমরা এই যে রেজিস্ট্রেশন করো নাই ঠিক আছে, সেটা সমস্যা না, কিন্তু আমাদের ডিউ হ্যাঁ। টাইমের মধ্যে যদি এক্সপেরিমেন্টের শীট জমা না হয় তাহলে কিন্তু আমরা আসলে কাউন্ট করতে পারবো না। হ্যাঁ এইসব exactly. সিচুয়েশন হ্যান্ডেল করার জন্যই কিন্তু আমরা এই যে প্রথম সপ্তাহে কিছুই করিনি এবং এই সেকেন্ড উইকে এসে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি। দ্যাট মিন্স আমরা 15 দিন পর থেকে ক্লাস শুরু করছে, যাতে এই সিচুয়েশন গুলো ফেস করতে না হয়। কাজেই কেউ পরে এসে বলো না যে স্যার আমি তো আসলে জানতাম না। এই তোমাদের সিআর যারা আছে, তোমাদের যে এক্স্যাক্টলি গ্রুপ গুলোকে কিন্তু জানাই দাও যে তোমরা যদি কেউ রেজিস্ট্রেশন করবা কিন্তু এখনো পর্যন্ত হয়ে কনফার্ম হয়ে পারো নাই বা টিমসে তুমি যেতে পারো নাই, তোমাদের আলাদা লেভেল টার্ম, তারা ইমিডিয়েটলি আপনার স্যারের সাথে যোগাযোগ করে টিমসে অ্যাড আর যথারীতি আগের মতোই কেউ যদি কোনো সিচুয়েশনের কারণে টিমসে রিপোর্ট জমা দিতে না পারো ওই মুহূর্তে, তাহলে যে টিচার যেদিন সেশনাল নিচ্ছেন ওই টিচারের ইমেল করে দিতে হবে। এটা তোমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের ফাইনাল পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে সেটা বিভিন্ন সমস্যা থাকতেই পারে। তার চেয়ে এক্সট্রিম সমস্যা হইলে তাকে সাথে ইমেল করবা অথবা ফোন দিতে হবে। নেটে ঢুকলেই স্যারদের সব কন্টাক্ট তোমরা পাবা। মানে যেদিনই ল্যাব হবে তোমাদেরকে বেসিক্যালি ওই দিন এক্সপেরিমেন্টের জন্য 10টার মধ্যে তোমাদের কোন একটা পার্টিকুলার কেউ একজন সমস্যা বলতেছো যে তোমাদের অনলাইনে সমস্যা হচ্ছে বা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তোমাদেরকে এটা ইমিডিয়েটলি জানাতে হবে যে আচ্ছা ঠিক আছে আমরা তোমার একটা ব্যবস্থা করবো, যে ঠিক আছে তুমি হচ্ছে কি এখন তাহলে এই টিমস দিতে পারছো না, তুমি হচ্ছে গিয়ে মেইলে দাও বা অন্য কোনো কিছু আগে জানাবে। 10টার পরে জানালে লাভ নাই যে স্যার 10টার মধ্যে আমি বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ সরি। আচ্ছা আমি যেটা বলছিলাম যে তোমাদের 10টার সময় যেহেতু জমা, সো 10টার আগেই তোমাদের নিঃসন্দেহে কোনো সমস্যা তোমরা পড়বা। তো যদি তোমরা কোনো কেউ পার্টিকুলারলি কেউ যদি কোনো সমস্যা পড়ো বা কোনো এমন হয় যে তোমাদের ইলেকট্রিসিটি নাই বা কিছু একটা সমস্যা, সেটা কিন্তু তোমাদেরকে 10টার আগেই জানাতে হবে। ওটা করলে হবে না যে 10টার পরের দিন তোমরা জানালা যে স্যার আমার বাসায় এই সমস্যা ছিল, আমি তো করতে পারিনি, আজকে নেন। এটা কিন্তু হবে না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, কারণ যেহেতু এই টাইমটা আমরা গ্রেড দিচ্ছি, আগের টাইমে অনেক কিছুই হয়েছে তোমরা নিজেরও জানো। হ্যাঁ, সো ওগুলোতে আমি আর না যাই। সো এই জন্য তোমার এই সব কিছু অ্যাভয়েড করার জন্য আমরা এই কিছু স্ট্রিক্ট জিনিস হচ্ছে কি আমরা মেনটেন করতেছি এবার। হ্যাঁ, তারপর তোমাদেরটা মাথায় রেখে কিন্তু নর্মালি যদি আমরা অফলাইন করতাম, অফলাইন হলে কিন্তু তোমাদের ওই 11টা ল্যাব কিন্তু এই এই তোমাদের ল্যাব যখন শেষ হয় 1:30 ওর মধ্যে কিন্তু জমা দেওয়া লাগে। এটা কিন্তু আমরা নিজেরা করে আসছি, এটা কিন্তু এমন না তোমাদেরকে বলতেছি, এটা আমরা নিজেরাই করে আসছি। 11টার সময় আমরা 1:30টার সময় জমা দিয়ে আসছি। হ্যাঁ, যে তোমরা কোনোভাবেই ব্যত্যয় করো না। এন্ড যদি কোনো প্রবলেম বোধ করো, এমন যে হচ্ছে তোমাদের প্রবলেম হচ্ছে, হতেই পারে প্রবলেম, এমন না যে কি প্রবলেমের ঊর্ধ্বে প্রবলেম থাকতেই পারে। প্রবলেম থাকলে সেটা তোমরা অবশ্যই তোমরা এটা জানাবা হচ্ছে কি 10টার আগে, কারণ সাবমিশনের আগে তোমাদের জানাবা এবং প্রপার একটা কজ বলতে হবে। আজ মানে এমন না যে কোনো একটা মানে ইররিলেভেন্ট কজ বলে তো আসলে হবে না। সো হবে যে এমন হচ্ছে তোমার টিমসে হচ্ছে কি প্রবলেম হচ্ছে, তুমি মেইলে দাও। তো এরকম এই প্রবলেম গুলোর সলিউশন আমরা আগে করে ফেলবো এবং আশা করি তোমরা এটা মেইনটেইন করবা। ঠিক আছে স্যার? আর আমাদের ফিউচারে স্যার ওই যে কুইজ ভাইবারটা বাদে আর তো কোনো কিছু হবে না এভালুয়েশনের ক্ষেত্রে স্যার? এই সিদ্ধান্তগুলো আমরা পরে দিব। না, কুইজ হবে, তোমাদের কুইজ হবে, কিন্তু কুইজ তোমাদের পরে পরে দিব আমরা। হ্যাঁ, ও আচ্ছা আমরা আচ্ছা, জি আপাতত স্যার। মানে তোমরা মানে নিজেরাই তোমাদের কিভাবে কি হবে, কি হবে তোমাদের এটা। কুইজ তো অবশ্যই হবে।
আমাদের কুইজ তো অবশ্যই হবে, কিন্তু সেটাকে আমরা কিভাবে কি নিব সেটা আমাদের এখনো ডিসিশন আসে নাই। এটা আমরা পরে আস্তে ধীরে এটা আমরা বা ডিসিশন যদি হয়েও থাকে আমরা সেটা তোমাদেরকে প্রপার টাইমেই বলে দিব। এটা তোমাদের আপাতত তোমরা ক্লাসের প্রতি ফোকাস থাকো, ক্লাসে কনসেন্ট্রেট করো, ল্যাব রিপোর্ট গুলো ঠিক টাইমে জমা দাও এবং ভালোভাবে উইদাউট কপিং এনিওয়ান জমা দাও। এই তোমাদের পরবর্তী যে এগুলো সেটা তোমরা তোমাদেরকে আমরা জানা দিব আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে বোধহয় স্যার আমরা শেষ করতে পারি। হ্যাঁ হ্যাঁ সেটাই। সুমন, ডক্টর সুমন কিছু বলবে? আমার মনে হয় স্যার ওদের মার্কিং এর ব্যাপারে মানে এখনো আমরা কোনো ডিসিশন নেই নাই, তো মার্কিং হ্যাঁ মানে আমরা এটা পরে জানাবো, যেহেতু যদি অফলাইনে সুযোগ থাকে তখন হয়তো মার্কিং এর ব্যাপারটা আমরা ডিসাইড করব, তারপর exactly, ওদেরকে এই মুহূর্তে জানাবো। আমরা অনেক কিছু আসলে ইয়ে করতে পারবো না। কারণ এখন যেহেতু এটা আগের যে মার্কিং আনসার রেসপেক্টেডলি সেটার বেশি আমরা মানে সবকিছু নিচ্ছি, কিন্তু অফলাইন যদি শুরু হয় তাহলে সেটা তো চেঞ্জ হতে পারে। তো সেই কারণে আমরা মার্কিং এর ব্যাপারে এখন বলছি না, এখন মানে অ্যাজ ইউজুয়াল রিপোর্ট জমা দেওয়া, সে সময়গুলো অ্যাটেন্ড করা, সেটাই হলো মেন। সেটাই। তোমাদের তো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা করতে পারো, না থাকলে আমরা শেষ করে দিব। আপনার দুইজন মনে হয় ওই ইয়ের জন্য দিছে অ্যাড করার জন্য, পাইছে মনে হয় চ্যাট বক্সে আছে। জি স্যার, আমি পাইছি স্যার, আমি চ্যাট বক্সে আমি দেখে নিছি স্যার, আমি এটা করে দিব, অ্যাড করে দিব। ঠিক আছে। ওকে, তাহলে আমরা বোধহয় শেষ করতে পারি মিটিংটা।